নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সম্প্রতি ভারতের আরও একটি প্রতিবেশী রাষ্ট্রেও ক্রমাগত বেড়েই চলেছে রাজনৈতিক সমস্যা। আমি কথা বলছি নেপালের, যেখানে গত বেশ কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক বিক্ষোভ জারি রয়েছে। এমনকি নতুন করে ছড়িয়ে পড়া গতকালের প্রতিবাদের পর রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারি করতেও বাধ্য হয়েছেন সে দেশের বর্তমান সরকার। তবে কেবল প্রধানমন্ত্রী কেপি ওলির পদত্যাগই নয়, পুনরায় রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও যেমন উঠেছেই, তেমনি নেপালকে আবারও হিন্দু রাষ্ট্রের স্বীকৃতি ফিরিয়ে দেওয়ার দাবিতেও সোচ্চার হতে দেখা গিয়েছে বিক্ষোভরত জনতাকেই। প্রসঙ্গত, দীর্ঘ রাজশাসনের অবসান ঘটিয়ে 2008 সালেই নিজেদেরকে একটি ধর্মনিরপেক্ষ এবং প্রজাতান্ত্রিক দেশ হিসাবে আত্মপ্রকাশ ঘটায় সে দেশের তৎকালীন সরকার। তবে এর পরবর্তী পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা এবং দলীয় কোন্দল যেমন নেপালের সামগ্রিক উন্নয়নকে বারংবারই বাধাপ্রাপ্ত করেছে, তেমনি বর্তমান কেপি ওলি সরকারের প্রো চাইনিজ মানসিকতাও যথেষ্টই অসন্তোষ তৈরি করেছে সে দেশের সাধারণ মানুষের মনে। এই ভিডিওতে আমরা নেপালের বর্তমান রাজনৈতিক উৎকণ্ঠার বিষয় আরও বেশ কিছু দিক যেমন আলোচনা করবই, তেমনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সে দেশের সরকার কী ভাবছে তা নিয়েও পর্যবেক্ষণ থাকবে ভিডিও শেষের পর্যায়ে। তাহলে আসুন শুরু করা যাক প্রতিবেশী রাষ্ট্র নেপালের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক বিশ্লেষণ। তো নেপালের রাজনৈতিক এই টানাপোড়েনের সূচনা কয়েক সপ্তাহ আগেই ঘটে, যখন প্রায় দীর্ঘ 16 বছর পর আবারও সে দেশে প্রত্যাবর্তন ঘটান প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র বিক্রম দেব। তার আগমনে অসংখ্য মানুষই বিমানবন্দরে জড়ো হন এবং বিপুল অভ্যর্থনাতেই বরণ করে নেওয়া হয় একদা বিতাড়িতই এই রাজপ্রতিনিধিকে। এরপর থেকে বেশ কয়েকবারই সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শনের টুকরো কিছু খবর থাকলেও গতকাল পরিস্থিতি হাতের বাইরেই চলে যায় এবং রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন জায়গাতেই কারফিউ জারি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই। প্রসঙ্গত, কেবলমাত্র রাজতন্ত্র ফিরিয়ে আনাই নয়, নিজেদের ধর্মীয় পরিচয় পুনঃপ্রতিষ্ঠার দাবিতেও গতকাল বিক্ষোভরত জনতা পথে নেমেছিলেন এবং সেখানেই পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায় রাজা জ্ঞানেন্দ্র দেবের অনুগামীদেরকেই। উল্লেখ্য, দীর্ঘ 240 বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে 2008 সালেই নতুন রূপে আত্মপ্রকাশ করে হিমালয়ের কোলে এই ছোট্ট দেশটি। সে যাত্রায় বিভিন্ন সময় প্রায় 16,000 মানুষেরই মৃত্যু ঘটেছিল দেশের স্বাধীনতা যুদ্ধে এবং এই জ্ঞানেন্দ্র বিক্রম দেবকেই তখন মানুষ বিতাড়িত করেছিলেন সার্বিকভাবেই। তবে এরপর পরিস্থিতি ক্রমাগতই বদলাতে থাকে এবং গত 17 বছরে 13 বার সরকার বদলেরই সম্মুখীন হতে হয় সে দেশের সাধারণ নাগরিকদের। অর্থাৎ পালা বদলের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা নেপালের অন্যতম বড় একটি সমস্যা এবং সেই সাথেই একাধিক সরকারি দুর্নীতির খবরও প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময়। ফলস্বরূপ নেপালি জনতার একাংশ, যারা হয়তো আগে রাজতন্ত্রেরই বিরোধী ছিলেন, তারাই এখন আবার রাজাকে ফেরাতে আগ্রহী এবং সেই সাথেই নিজেদের হিন্দু রাষ্ট্রের দাবিতেও পথে নামতে দেখা গেছে বিক্ষোভরত জনতাকেই। তবে উদ্ভূত এই ঘটনা কড়া হাতে দমন করলেও জনগণের দাবি দাওয়া নিয়ে বিশেষ ভাবিত নয় সে দেশের সরকার এবং এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আভ্যন্তরীণ তদন্তেরও নির্দেশ দিয়েছে কেপি ওলির প্রধানমন্ত্রীর দপ্তর। পাশাপাশি হিন্দু রাষ্ট্রের দাবির প্রসঙ্গে মূলত সে দেশের আইন পরিবর্তনজনিত জটিলতাকেই হাতিয়ার করা হয়েছে এবং এখনই নতুন করে সে দেশের সংবিধান পরিবর্তন সম্ভব নয় বলেও জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতেই। সেক্ষেত্রে আগামী দিনে নেপালের রাজনৈতিক জটিলতা কোন দিকে মোড় নেয় সেদিকে যেমন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নজর থাকবেই, তেমনি আপনারাও মতামত জানাতে ভুলবেন না আমাদের প্রতিবেশী এই রাষ্ট্রের বর্তমান অবস্থাকে নিয়েই। ততক্ষণে এমনই সব গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।